নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। বন্ধুরা, দরিদ্রতা হলো খুবই কঠিন আর কষ্টের। দরিদ্রতায় মানুষ অনেক কিছু অনুভব করে। দরিদ্র মানুষের জীবনের ভাবনাগুলো দুঃখে ভরে থাকে। দরিদ্র ব্যক্তি সবসময় নিজেকে অসহায় মনে করে। অনেক সময় এমনটাও হয় যে প্রয়োজনে তারা কিছুই করতে পারে না। তারা জীবনে অনেক প্রকারের সমস্যার সম্মুখীন হয়। অনেক সময় একজন গরিব মানুষ তার পরিবারের সবাইকে দিনে দুবার ঠিকমতো খাবারও খাওয়াতে পারে না। এই সব মানুষের ভাগ্যে সামান্য একটু সুখ লেখা থাকলেও তা যেন খুব সহজে তারা পায় না। যেন কোনো একটা কারণে এদের কাছে পয়সা আসতে বাধা পাচ্ছে সব সময়, বা সেই ব্যক্তিরা নিজেই হয়তো কোনো ভুল করছে। এই সমস্ত মানুষেরা নিজেদের স্বপ্নকে পূরণ করতে গেলেও বারবার হেরে যায়। আমাদের সব সময় আশা রাখা উচিত, ভালো কিছু একদিন না একদিন অবশ্যই হবে। কথায় আছে, পথ যত কঠিন হবে তখন তোমার ধৈর্য আর কঠোর পরিশ্রমই তোমার সবথেকে বড় শক্তিতে পরিণত হবে। কিন্তু যদি এমনটা হয় তুমি যে খেলা খেলতে নেমেছো সেখানে তোমার হার নিশ্চিত। এতদিন ধরে তুমি হয়তো ভেবে এসেছো কঠোর পরিশ্রম আর ধৈর্যের দ্বারাই সফলতা পাওয়া সম্ভব। কিন্তু যদি এমনটা হয় যে খেলা তুমি খেলতে নেমেছো সেই খেলার নিয়মই হয়তো তুমি জানো না, সফলতা পাওয়ার হয়তো অন্য কোনো পথ আছে আর তুমি সেই সঠিক পথের সন্ধানই পাওনি, তখনই আমাদের ধৈর্য আর হাজার চেষ্টাও বিফলে যায়। বন্ধুরা, যদি কোনো খেলায় জিততে হয় তাহলে ওই খেলার নিয়ম আগে আমাদের জানতে হবে। নিয়ম জানার পরেই আমরা বুঝতে পারবো এই নিয়মগুলোকে কিভাবে আমাদের হিতার্থে ব্যবহার করতে পারি। আজ আমরা এই রকমই কিছু নিয়মকেই বুদ্ধের এই কাহিনী থেকে জানব। কিন্তু আপনারা গল্পের মধ্যে ডুবে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের কাহিনী। অনেক দিন আগে মুক্তিপুর নামক একটি ছোট্ট গ্রামে প্রকাশ নামের একটি যুবক বাস করত। সে তার দারিদ্রতা নিয়ে খুবই চিন্তার মধ্যে থাকত। প্রকাশের জীবন খুব একটা সহজ ছিল না। তার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, যে জন্য সে সবসময় চিন্তার মধ্যে থাকত। সে একটা ছোট্ট দোকানে কাজ করত আর ইনকাম এতটাই কম ছিল যে ঘরের আর্থিক বোঝা বহন করা তার পক্ষে বেশ কঠিন হয়ে পড়েছিল। একদিন সে কষ্ট সহ্য করতে না পেরে গ্রামের শেষ প্রান্তে একটি গাছের তলায় বসে খুব কাঁদছিল। বাড়ি ফেরার পথে রাস্তায় প্রকাশের সাথে তার এক পুরাতন বন্ধুর দেখা হয়ে যায়। পুরাতন বন্ধুর সাথে হঠাৎ দেখা হওয়ার ফলে সে খুব খুশি হয়। ছোটবেলা থেকে প্রকাশ এবং তার এই বন্ধুটির খুব গভীর সম্পর্ক ছিল। এভাবে দেখা হওয়ার ফলে তারা দুজনেই বেশ খুশি হয়। সেই বন্ধুটি জিজ্ঞাসা করল, প্রকাশ, তুমি কোথায় যাচ্ছ? আজকাল কি কাজ করছো? তখন প্রকাশ তার অসহায়তা আর কষ্টের কথা তার বন্ধুকে বলল। কিভাবে এই দারিদ্রতা তার কাছে অসহনীয় হয়ে উঠেছে যে তার পরিবারের মানুষদের প্রয়োজনও মেটাতে পারছে না। দুবেলা খাবার জোটানো তার কাছে যেন ভীষণ কষ্টের হয়ে উঠেছে। তখন তার সেই বন্ধুটি বলল, তুমি ভেঙে পড়ো না বন্ধু। এই গ্রামের পাশেই একজন সাধু মহাত্মা আছেন, যিনি হয়তো তোমাকে সাহায্য করতে পারবেন। তুমি একবার ওনার কাছে গিয়ে দেখোই না। নিজের প্রিয় বন্ধুর এই কথা শুনে প্রকাশ সেই সাধুর কাছে গেল আর সাধুকে জিজ্ঞাসা করল, হে গুরুবর, এই দুনিয়ায় কিছু কিছু মানুষ এতটাই সফল যে কোটি কোটি টাকা ইনকাম করছে, আবার কিছু কিছু মানুষ এমনও আছে যারা দারিদ্রতার কারণে একবেলার অন্নও জোগাড় করতে পারে না। এমনটা কেন হয়? ভগবান তো সবার কাছেই এক। মানুষ ধনী হোক বা গরিব, সুস্থ হোক অথবা অসুস্থ,
অথবা সে অন্য জাতির হলেও ভগবান তো সবার কাছেই সমান। তাহলে ঈশ্বর কেন সবাইকে সমান সমান দেন না? কাউকে অনেক টাকা দেন আর কাউকে অনাহারে রাখেন। সাধু সবটা শুনলেন এবং প্রকাশকে বললেন, পুত্র, তুমি ঠিকই বলেছ। ভগবান আমাদের সবার, সে যেই হোক বা অন্য জাতিরই হোক, আমরা সকলেই ঈশ্বরের ছায়া মাত্র। আমাদেরও তো তাহলে একরকম হওয়া উচিত। কিন্তু আমরাও তো সবাই একরকম নই। আমরাও একে অপরের সাথে লড়াই করি, ঝগড়া করি। আচ্ছা, এবার তুমি একটা কথা বলো। ধরো তোমার দুটি সন্তান, একজন খুব ভালো এবং খুব বুঝদার, আর একজন খুব খারাপ, যে নেশা করে টাকা পয়সা বরবাদ করে। তোমার কাছে তোমার দুই ছেলে এলো এবং দুজনেই তোমার কাছে 5,000 টাকা চাইলো। অথচ তোমার কাছে শুধুমাত্র একজনকে দেবার মতোই 5,000 টাকা আছে। তাহলে তুমি সেই টাকাটা কাকে দেবে? খুব সাধারণভাবেই তুমি তোমার সেই সন্তানকেই টাকা দেবে যে টাকার মূল্য জানে। তাকে নিশ্চয়ই দেবে না যে টাকা বরবাদ করে ফেলে, নেশা করে, যে পয়সার মূল্য বোঝে না। আসলে ভগবানও সেটাই করেন। তার মানে এটা নয় যে তুমি নেশা করো বা তুমি ভুল। আমার বলার অর্থ, তুমি আসলে জানোই না টাকা পয়সা কিভাবে ম্যানেজ করতে হয়। অথচ যারা অর্থবান হয় তারা অর্থের সদ্ব্যবহার করতে পারে। তাদের কিছু ভালো স্বভাবও যেমন আছে, তেমন কিছু নিয়মও আছে। যেমন ধনী ব্যক্তি কিভাবে আরও ধনীতে পরিণত হয়। কোনো মানুষ যদি সেই নিয়ম মেনে চলতে পারে তাহলে সেও আরও অর্থবান হতে পারে। তখন প্রকাশ জিজ্ঞাসা করল, হে গুরুবর, কৃপা করে আমাকে আপনি সেই নিয়মগুলো বলুন না, যা আমি আমার জীবনে অবশ্যই প্রয়োগ করব। গুরু বললেন, ঠিক আছে, আজ আমি তোমাকে ওই নিয়মগুলি থেকে 13টা নিয়ম বলবো, যা প্রয়োগ করে তুমিও সফল শ্রেণীর মানুষদের মধ্যে আসতে পারো, সুখে জীবন অতিবাহিত করতে পারো। এবার ওই নিয়মগুলো খুব মন দিয়ে শোনো এবং নিজের জীবনে প্রয়োগ করো। প্রথম নিয়ম, কখনো হার স্বীকার না করা। কারণ হার স্বীকার না করার স্বভাবই একদিন তোমাকে সফল বানাবে, আর সফল মানুষেরা কখনো হার মানে না। যদি আপনিও সফল হতে চান তাহলে নিজেকে আগে নিজের কমফোর্ট জোন থেকে বের করতে হবে। কার্যে যতই বাধা আসুক না কেন, আপনাকে সমস্ত বাধার সম্মুখীন হয়ে নিজের কাজকে সম্পূর্ণ করতেই হবে। যার মধ্যে নিজের স্বপ্নকে সাকার করার ইচ্ছা আর প্রবল আকাঙ্ক্ষা থাকে, সে সমস্ত বাধার সম্মুখীন হবার সাহস রাখে। এই জন্য সাকসেসফুল হবার প্রথম রুল হলো কখনো হার না মানা। দ্বিতীয় নিয়ম হলো অন্যে কি বলল তা শোনা বন্ধ করে দাও। বেশিরভাগ মানুষ তাদের কাজকে মাঝপথেই ছেড়ে দেয়, কারণ তারা অন্যের কথা বেশি শোনে। তারা এটা কখনোই বোঝে না যে মানুষের স্বভাবই হলো এগিয়ে যাওয়া মানুষকে পিছনে টানা আর তাদের কাজকে পণ্ড করা। যখন তুমি কোনো কাজ করছো আর কেউ যদি তোমাকে বলে তোমার দ্বারা এই কাজ সম্ভব না, তখন সেই মুহূর্তে তুমি তাদের কিছুই বলবে না। তুমি তোমার কাজের মাধ্যমে তাদের জবাব দেবে, সেই কাজটাই সম্পূর্ণ করে তাদের দেখিয়ে দেবে। তোমার সাফল্যই তাদেরকে মোক্ষম জবাব দেবে। আর যখন লোক তোমাকে দেখে বা তোমার কাজকে নকল করা শুরু করবে, তখন বুঝবে তুমি সফলতার পথে এগোচ্ছ। কারণ মানুষ সফল মানুষদেরই নকল করে, অসফল মানুষকে কেউ নকল করে না। এবার থেকে তুমি যে কাজই করো না কেন তাতে এতটাই ডুবে যাও যাতে কারোর কথাই যেন আর শুনতে না পাও। এজন্যই যদি তুমি সফল হতে চাও তাহলে অন্যের কথা শোনা বন্ধ করো। তৃতীয় নিয়মে এটাই বলা হয় যে রিস্ক নেওয়া শুরু করো। তুমি যে কাজই শুরু করো তোমাকে প্রত্যেক কাজেই রিস্ক নিতে হবে। রিস্ক ছাড়া তুমি কোনো কাজই করতে পারবে না। কিন্তু তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে রিস্ক নিয়েই কাজ করতে হবে। যদি তুমি সঠিক উপায়ে রিস্ক নেওয়া শিখে যাও তাহলে তুমি যে কোনো কাজই সহজে সম্পূর্ণ করতে পারবে।
যদি তুমি মনে করো রাত পেরোলেই সফলতা পেয়ে যাবে, তাহলে তোমার এই ধারণা একেবারেই ভুল। কারণ সফলতা পেতে গেলে তোমাকে দিন রাত কঠোর পরিশ্রম করতে হবে, তোমাকে মাথা খাটিয়ে কাজ করতে হবে, তোমাকে রিস্ক নিয়ে কাজ করতে হবে, আর অনেক সমস্যার সম্মুখীনও হতে হবে। আজকের তুমি যে সমস্ত সফল মানুষদের দেখতে পাচ্ছ, যারা সফলতার শীর্ষে আছে, তাদের সম্পর্কে ডিটেলসে জানো, খোঁজ নিয়ে দেখো তারা কতবার অসফল হয়েছে, কিন্তু হার মানেনি। তারা মাঝে মাঝেই রিস্ক নিয়ে কাজ করেছে, আর আজ কোথায় পৌঁছে গেছে দেখো। যেদিন থেকে তুমিও রিস্ক নিয়ে কাজ শুরু করবে, দেখবে সেদিন থেকে তুমিও সফলতার পথে এগোতে থাকবে। চতুর্থ নিয়ম হলো নিজের উপর বিশ্বাস করা শেখো। যদি তুমি সত্যিই সফল হতে চাও, তাহলে আগে নিজেকে বিশ্বাস করতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমিও সফল ও ধনী হতে পারবে। আর সবথেকে বড় সমস্যা হলো এটাই যে বেশিরভাগ মানুষই ভয় পেয়ে যায়, যার ফলে তাদের আত্মবিশ্বাসও শেষ হয়ে যায়। মানুষ 6 প্রকার ভয়ে সবসময় জর্জরিত হয়ে থাকেন। প্রথম, দারিদ্র্য ভীতি। দ্বিতীয়, বার্ধক্যের ভীতি। তৃতীয়, খারাপ হবার ভীতি। চতুর্থ, ভালোবাসা ও সম্মান হারিয়ে ফেলার ভয়। পঞ্চম, অসুখের ভয়। আর ষষ্ঠ হলো মৃত্যুর ভয়। যদি তুমি এই ভয়গুলো পাও, তাহলে নিজেই নিজের সাথে পজিটিভ কথা বলা শুরু করো। সবসময় পজিটিভ চিন্তা করলে তোমার ভয় শেষ হয়ে যাবে, আর আত্মবিশ্বাসও বেড়ে যাবে। সবসময় ভয়ের সম্মুখীন হওয়া শেখো, এর ফলে জয় তোমার হবে। ভেবে দেখো, যদি কোনো ছোট বাচ্চা পড়ে যাবার ভয়ে হাঁটাই ছেড়ে দেয়, তাহলে সে কি কখনো হাঁটতে শিখবে? আমার মতে সে কখনোই হাঁটতে শিখবে না। তাই এই মানসিকতা নিয়েই নিজের লক্ষ্যের দিকে চলা শুরু করো। 1000 বার পড়ো, কিন্তু কখনো হার স্বীকার করো না। পঞ্চম নিয়ম হলো তুমি তোমার নিজের জন্য একটি বড় লক্ষ্য চয়ন করো। বেশিরভাগ মানুষকেই যখন কেউ জিজ্ঞাসা করে তোমার জীবনের লক্ষ্য কি, এই প্রশ্নে অনেকেই হেসে বলে আমি এখনো কিছু ভেবে দেখিনি। আর তোমারও যদি এটাই উত্তর হয়ে থাকে, তাহলে আজই তা বদল করো। আজই বসে গভীরভাবে চিন্তা করো আর নিজের জীবনের একটা লক্ষ্য নির্ণয় করো। কোনো নির্দিষ্ট চাকরিকে চয়ন করা লক্ষ্য নয়, কিন্তু হ্যাঁ, তা জীবনের একটি দিক অবশ্যই। নিজের সঠিক লক্ষ্য চয়ন করো এবং তা পাওয়ার জন্য 3টি কাজ করো। প্রথম, নিজের লক্ষ্যকে শুধুমাত্র কথার মধ্যে না রেখে একটি কাগজে লেখো। দ্বিতীয়, নিজের লক্ষ্য পূরণের জন্য তুমি কি কি করতে পারো। তুমি কি ঘুমের সময় কমাতে পারবে? তুমি কি অধিক পরিশ্রম করতে পারবে? তুমি কি গল্প করা, আড্ডা দেয়া ছাড়তে পারবে? নাকি সেই সময় তুমি তোমার লক্ষ্য সম্বন্ধীয় বই পড়া শুরু করতে পারবে? তৃতীয়, দিনের মধ্যে কম করে 3 বার তোমার লক্ষ্যকে বলো। এর ফলে তোমার মস্তিষ্কের মধ্যে বসে যাবে যে তুমি আসলে কি চাও। তারপর তোমার মস্তিষ্ক সেই দিকেই কাজ করা শুরু করে দেবে। তোমার সম্বন্ধে তোমার লক্ষ্যকে পূরণ করার নতুন নতুন দিক উন্মোচন করবে, যার উপর কাজ করে তুমি তোমার লক্ষ্যকে পূরণ করতে পারো। ষষ্ঠ নিয়ম হলো তুমি যা করতে চাও সেটাই করো। তোমার সেই কাজই করা উচিত যে কাজে তোমার ইন্টারেস্ট আছে, যে কাজ করতে তুমি আনন্দ পাও। কারোর প্ররোচনায় পড়ে কোনো কাজ শুরু করতে যেও না। কেউ প্ররোচনা দিলে তাকে বলে দেবে তুমি এই কাজটি করতে চাও না। যদি তুমি তোমার পছন্দের কাজ শুরু করে দাও, যাতে তোমার উৎসাহ আছে, তাহলে সেই কাজের প্রতি তোমার মন বসবে আর তুমি আনন্দও পাবে। এই জন্য প্রত্যেক মানুষকে সেই রকম কাজ করাই উচিত যে কাজ করতে সে আনন্দ পায়। কিন্তু এমন কাজ যদি করতে থাকো যে কাজের প্রতি তোমার ইন্টারেস্টই নেই, তখন কিছুকাল পরে থেকে সেই কাজের প্রতি তোমার বিরক্তি এসে যাবে, তুমি বোর হয়ে যাবে আর সেই কাজটি মাঝপথেই ছেড়ে দেবে। এইভাবে তুমি কখনোই সফল হতে পারবে না।
সেই জন্য মানুষকে সেই কাজই করা উচিত যে কাজে তার উৎসাহ আছে। এটা তোমার জীবনের প্রশ্ন। এই জন্য সিদ্ধান্ত তোমাকে নিজেকেই নিতে হবে, তোমার কি করণীয় আর কি করণীয় নয়। অষ্টম নিয়ম হলো তুমি তোমার কাজের প্রতি ফোকাস থাকো। যদি তোমার কোনো কাজের প্রতি কোনো ফোকাস না থাকে তাহলে তোমার কাজ কোনো দিনই শেষ হবে না। যতক্ষণ কোনো কাজকে সম্পূর্ণ ফোকাস না দিয়ে করা হবে ততক্ষণ সেই কাজটি করে যাওয়ার কোনো মানেই হয় না। এই জন্য যে কাজই করো তা সম্পূর্ণ ফোকাস দিয়ে করো। নবম নিয়ম হলো নিজের মস্তিষ্ক খাটিয়ে প্রচুর পরিশ্রম করো। সফল হওয়ার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। তুমি যে ফিল্ডেই আছো সেই ফিল্ডে এতটাই পরিশ্রম করো যে ওই ফিল্ড রিলেটেড সব রকম কাজ তোমার কাছে সহজ মনে হয়। যদি তুমি পরিশ্রম করে তোমার কাজ সম্পর্কিত সমস্ত জিনিস শিখে নাও তাহলে খুব তাড়াতাড়ি তুমি সফল হতে পারবে। সফল হতে গেলে তোমাকে তোমার ফিল্ডের মাস্টার হতে হবে আগে। আর হ্যাঁ, পরিশ্রমের সাথে সাথে তোমাকে বুদ্ধি দিয়েও কাজ করতে হবে। যদি তুমি বোকার মতো শুধু পরিশ্রমই করে যাও তাহলেও তুমি একজন সাকসেসফুল মানুষ হতে পারবে না। তুমি হয়তো শুনেছো বা দেখেও থাকবে গাধা পরিশ্রম প্রচুর করে কিন্তু তার কোনো সম্মান নেই, কারণ সে মাথা খাটিয়ে কাজ করে না। এই জন্য প্রচুর পরিশ্রম করো, বুদ্ধি খাটাও আর নিজের স্বপ্নকে সফল করো। দশম নিয়ম হলো নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো। সফল মানুষেরা সবসময় নিজের ভুল থেকে কিছু না কিছু শেখে। তুমি ভগবান নও যে তোমার কোনো ভুল হবে না, তোমারও ভুল হবে। এই পৃথিবীতে সব মানুষেরই ভুল হয়। এই জন্যই ভুল যদি হয়ই তাহলে তার থেকে শিক্ষা নাও, ভুলগুলোকে শুধরে এগিয়ে যাও। যে মানুষ ভুল করে সে তার ভুল থেকে অনেক কিছু শিখতে পারে আর সেই ভুলগুলোই দ্বিতীয়বার করা থেকে বেঁচেও যায়। এই জন্যই যদি তুমি কোনো কাজ করো আর যদি কোনো ভুল হয়ে যায় তাহলে নিরাশ হয়ো না। আসলে ভুল তো তারাই করে যারা বড় কিছু করার সাহস রাখে। যারা কোনো কিছু করার সাহসই রাখে না তারা কীই বা করবে। যদি তুমি হেরে যাওয়ার ভয়ে মাঠেই না নামো তাহলে জিতবে কিভাবে? এই জন্য আমি এটাই বলবো, ভুল করলে ঘাবড়ে যেও না, শুধু কিছু করার সাহসটুকু রাখো। একাদশ নিয়ম হলো কিছু নতুন স্কিল শেখো। সমস্ত জরুরি স্কিল শিখে রাখো যা তোমাকে তোমার জীবনে এগোতে সাহায্য করবে। যদি তোমার কাছে কোনো ইউনিক স্কিল থেকে থাকে তাহলে তুমি সেই স্কিল ব্যবহার করে নিজেকে সফল বানাতে পারো। তোমাকে তোমার ফিল্ড রিলেটেড সব রকম স্কিল শিখে রাখতে হবে। যদি তোমার কাছে তোমার ফিল্ড রিলেটেড কোনো স্কিল থাকে তাহলে তা তোমাকে সফলতা পেতে সাহায্য করবে। সেই জন্য এই ধরনের স্কিলকে শিখে রাখো যা তোমার কাজে আসবে। দ্বাদশ নিয়ম হলো তুমি একটি নির্দিষ্ট লক্ষ্য বানাও। সফল হওয়ার জন্য সবথেকে জরুরি জিনিস হলো একটি নির্দিষ্ট লক্ষ্য রাখা। যদি তোমার জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্যই না থাকে তাহলে তোমার এই জীবনের কোনো মূল্যও নেই। যদি তুমি বাড়ি থেকে কোথাও যাওয়ার জন্য বের হও আর তুমি আদৌ জানো না যে তোমাকে কোথায় যেতে হবে তাহলে তুমি কি করবে? তুমি কি এভাবেই এগোতে থাকবে? আর স্বাভাবিকভাবেই তোমার উত্তর না হবে। এভাবেই যদি তোমার জীবনের কোনো লক্ষ্য না তৈরি করে থাকো তাহলে তুমি জীবনে কিছুই করতে পারবে না। এই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো জীবনে আগে একটি নির্দিষ্ট লক্ষ্য সেট করা আর সেই লক্ষ্য পূরণের জন্য পরিশ্রমও করতে হবে। এজন্য এখনই নিজের জন্য একটি লক্ষ্য চয়ন করো আর তা পূরণ করার জন্য প্ল্যান তৈরি করো। আর আজ এবং এখন থেকেই কাজে লেগে পড়ো। ত্রয়োদশ এবং শেষ নিয়ম হলো মানুষকে সাহায্য করো। মানুষকে সাহায্য করলে আমাদের মস্তিষ্ক আমাদেরকে বিত্তবান মনে করে আর মস্তিষ্ক আমাদের অর্থবান হওয়ার পথেই অগ্রসর করে দেয় এবং আমাদের চিন্তাভাবনাকেও সেই রকমই করে দেয়। আর একথা তো আমরা সবাই জানি, আমাদের চিন্তাভাবনা যেমন হয় আমরা তেমন মানুষেই পরিণত হই।
তাহলে আজ থেকেই মানুষকে সাহায্য করা শুরু করে দাও। আর অর্থবান বা বিত্তবান হওয়ার জন্য মানুষের শুভ কামনা সংগ্রহ করতে থাকো। সমস্ত নিয়ম বলার পরে ওই গুরু প্রকাশকে বললেন, এই হলো 13টি নিয়ম। এবার থেকে এই নিয়মগুলো পালন করো, আর তুমি 6 মাস পরে আমার সাথে দেখা করো। প্রকাশ গুরুকে ধন্যবাদ জানিয়ে প্রণাম করল এবং আশ্রম থেকে চলে গেল। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আশা রাখি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করবেন আর নিজের আত্মীয় পরিজন, সন্তান বা বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না। নমো বুদ্ধায়।